বিশ্বের 5 দেশের 5টি শহরকে স্বাস্থ্যকর নগরী হিসেবে গড়ে তুলতে কাজ করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, যার মধ্যে বাংলাদেশে খুলনা অন্যতম। তবে প্রকল্প শুরুর 4 বছর পরও নাগরিক সেবা প্রদানকারী দপ্তরগুলির সমন্বয়হীনতায় এখনও কাঙ্ক্ষিত ফল মেলেনি নগরবাসীর। SM মিলনের ক্যামেরায় মুস্তফা জামালের রিপোর্ট। 4 বছর ধরে খুলনাকে একটি স্বাস্থ্যকর মডেল নগরী হিসেবে গড়ে তুলতে কাজ করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। দীর্ঘ এই সময়ে তাদের ব্যয় হয়েছে খুলনা সিটি কর্পোরেশন, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ সহ নাগরিক সেবাদানকারী দপ্তরগুলির মধ্যে সমন্বয় ও দক্ষতা উন্নয়নের কাজে। আর এই সময়ে নাগরিকদের জন্য কেবলমাত্র একটি উন্মুক্ত জিম তৈরিতে সক্ষম হয়েছে সংস্থাটি। তবে এই বছর থেকে নগরবাসীর জন্য নিরাপদ খাদ্য ও পানি, বায়ু ও শব্দ দূষণ রোধের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে কাজ শুরু করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এক্ষেত্রে অপরিকল্পিত নগরায়ন বড় বাধা বলছে KDA। খুলনা শহরের মধ্যে কিন্তু 30% ওপেন স্পেস হিসেবে গড়ে তোলার কথা, কিন্তু সেটা কিন্তু আসলে খুলনাতে নেই। তো এখানে একটা KDA-র বড় রোল আছে, যারা আসলে অনিয়মিতভাবে বিল্ডিং করেছেন তাদেরকে আসলে রেকটিফাই করা, প্লাস আমরা এখন কিছু গ্রিন বিল্ডিং এর দিকে চিন্তা করছি। স্বাস্থ্যকর নগরীর অন্যতম শর্ত পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা ও পরিচ্ছন্নতা। কিন্তু নাজুক বর্জ্য ব্যবস্থাপনা, বিশেষ করে প্লাস্টিক দূষণ এখন এই নগরীর অন্যতম প্রধান সমস্যা। এ থেকে মুক্তি পেতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শে কাজ শুরু হয়েছে দাবি KCC-র। প্লাস্টিক যে রিডিউস করতে হবে, রিপ্লেস করতে হবে, তো আমরা সেটা নিয়েই কাজ করছি। এবং অবভিয়াসলি যখন আপনি পুরো সিটির ওয়েস্ট ম্যানেজমেন্টটাকে আপনি ঠিক করতে পারবেন, তখন দেখা যাবে যে হেলদি সিটি এমনি হয়ে যাবে। আমাদের একটা প্রজেক্ট আছে বড় ময়লা ব্যবস্থাপনা, ওইখানে বায়োগ্যাস উৎপাদনের জন্য আমি ব্যবস্থা করছি, যাতে ময়লাটা এক জায়গায় এসে এটা আবার রিসাইক্লিং হয়ে আবার বায়োগ্যাসে পরিণত হয়। নাগরিক সম্পৃক্ততা ছাড়া স্বাস্থ্যকর নগরী গড়া অসম্ভব বলছে WHO। তাই নগরীর 31টি ওয়ার্ডে ও স্কুলগুলিতে স্বেচ্ছাসেবী সংগঠন ও স্বেচ্ছাসেবক তৈরির কাজ শুরু করেছে তারা। সিটি বা হেলদি সিটি ইনশিওর করতে গেলে শহরে বিভিন্ন সংস্থার মধ্যে আসলে সমন্বয়ের প্রয়োজন, এবং সমন্বয়ের মাধ্যমে তারা কিভাবে তাদের কাজগুলোতে কমিউনিটিকে ইনভলভ করে একসাথে কাজ করতে পারে, সেই ক্ষেত্রে আসলে আমাদের জোর দিচ্ছি এবং সেই ক্ষেত্রে আমরা আসলে কাজ করছি। 2021 সালে কাজ শুরু হওয়া এই প্রকল্প চলবে 2028 সাল পর্যন্ত। মোস্তফা জামাল, মাছরাঙা সংবাদ, খুলনা।